কোলাহল কার্নিভাল। হ্যাঁ, এই কোলাহল কার্নিভালেই আমাদের রশনির পারফরমেন্স। কোলাহল কার্নিভাল বহরমপুর বাসীর কাছে কিন্তু একটা ইমোশনাল জায়গা করে নিয়েছে। কি করে বুঝলাম? কারণ তোমরাই দেখো, যে পরিমাণ স্টল আর যে পরিমাণ ভিড় হয়েছিল না, সেখানে এই কথাটা বলতেই হয়, বহরমপুরবাসীর মনে একটা জায়গা করে নিয়েছে কিন্তু কোলাহল কার্নিভাল। এই স্টেজেই রশনিদের পারফরমেন্স। তো তোমরা হয়তো ভাবছো যে কি পারফরমেন্স হবে। তো বলে রাখি, এখানে বড়দের মনোরঞ্জনের জন্য ছোটরা র্যাম্প ওয়াক করবে। রশনির মতো প্রচুর খুদে খুদে শিল্পী আছে যারা র্যাম্প ওয়াক করবে। তো চলো তোমরা দেখবে এবং তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তার সাথে তো আছে বিভিন্ন স্টল। দেখোই না, টেরাকোটার গয়নাগুলো কতই না সুন্দর লাগছে। আর আমি তো একটা পরেও দেখে নিয়েছিলাম যে আমাকে ভালো লাগছে কিনা। আরও আছে জামা কাপড়ের যে পরিমাণ স্টল বসেছে, যে কি বলবো, কুর্তি, ব্লাউজ, শাড়ি, আরও কত কি। তার মধ্যে তো মেয়েদের আছে গয়না, যেটা মেয়েরা পছন্দ করে। এটা হচ্ছে মাটির গয়না। তো মাটির গয়নাগুলো খুবই সুন্দর ছিল। শাড়ির সঙ্গে পরলে কিন্তু একটা স্মার্ট লুক দেবে। আরও ছিল, যেখানে শাড়ি ছিল, আর এখানে একটা কানের দুল স্টল বসেছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। প্রত্যেকটা কানের দুলের ডিজাইন কিন্তু ছিল ভীষণ রকম। আর চলো দেখে নিই আমাদের ক্ষুদ্র শিল্পীর মধ্যে একজনকে, যাকে আমার খুব ভালো লেগেছিল। একদম সোনি কুড়ি লাগছিল। আর এই সোনি কুড়ির সঙ্গে আমাদের ছিল বেঙ্গলি গার্ল, যেটাকে আমি বলবো রশনি বুড়ি সেজেছিল। তো যাই হোক, তারপর আবার আমি স্টলে চলে গেছিলাম এই শাড়িটাকে দেখতে, যেটা আমার মন একদম কেড়ে নিয়েছে শাড়িটা। তো কিনিনি, তবে শাড়িটা কিন্তু আমার এখনও চোখে ভাসে। তারপর চলে গেছিলাম আর একটা স্টলে, যেখানে কাপ প্লেটটা আমার খুবই ভালো লেগেছে। আর শুধু কাপ প্লেট না, এখানে ঘর সাজাবার যা যা জিনিস আছে প্রত্যেকটা কিন্তু দারুণ, মানে একটা তো ঘরে রাখাই যায়। তাহলে চলো রশনির পারফরমেন্সটা দেখে নাও। তো এখানে রশনি ছাড়াও আরও অনেক ক্ষুদে শিল্পীরা কিন্তু এখানে র্যাম্প ওয়াক করেছে। তো তোমাদের কেমন লাগছে ওর র্যাম্প ওয়াক অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো খুব ভালো লাগছিল দেখে যে ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দরভাবে র্যাম্প ওয়াক করেছে। এটা বলতেই হয়, সত্যি খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদেরও কেমন লেগেছে। তারপর চলে গেছিলাম যে চা খেতে। চা প্রেমীদের জন্য তো এখানে মানে চায়ের দারুণ দারুণ স্টল বসেছিল। এটা ছিল কেশর চা, যেটা খুব ভালো লেগেছিল। আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গুড়ের চা। তবে এত ছোট ছোট কাপে দিয়েছিল যে পেট ভরলেও মন ভরছিল না, সিরিয়াসলি এতটাই টেস্টি ছিল। তো ব্লগটা আজকে এইটুকুটাই। তবে হ্যাঁ, আমার কিন্তু ব্লগ এখনও শেষ হয়নি। ভিডিওর পার্ট 3 আসবে, তোমরা কিন্তু অপেক্ষা করো।